সেদিন গণভবনে কি হয়েছিল গণমানুষের জোয়ারের মধ্যে? সেখানে আমি ছিলাম একমাত্র এক ব্যক্তি, এতিম বোকাচোদা। ছি ভাই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। মানে বাংলাদেশে যে এত বোকাচোদা মানুষ হয়, তা আমাকে দেখে আমি ফিল করতে পারি আয়নার দিকে তাকালে। সুন্দর মতো দাঁড়িয়েছিলাম, ভদ্র মতো দেখতে ছিলাম। গণভবনটা ঘেরাও হইছে, বাহ দেশটা স্বাধীন, মনে একটা আনন্দ, একটা বাতাস ফিল নিয়ে দাঁড়িয়েছি। ঠিক এই মুহূর্তেই খেলাম এক চেয়ারের ধাক্কা, খেলাম এক মানুষের পাছার ঠেলা। তাকিয়ে দেখতে না দেখতেই দেখলাম, ও বাবা, গণভবনের জিনিসপত্র তাদের মাথায়। জিজ্ঞাসা করলাম, ভাই এগুলা কেন? বলে উঠলো, বাসা চেঞ্জ করতেছি ভাই, তেমন কোনো বিষয় না। বললাম নি বোকাচোদা। বোকার মতো ফেল ফেল করে তাকিয়েছিলাম। কিচ্ছু করার নাই, কারণ এই শহরে বোকাচোদাদের কোনো দাম নাই। আপনি যদি বোকাচোদা হন, তাহলে আপনার কোনো দাম নেই এই শহরে। আর যদি আপনি একটু চালাক চতুর হন, তাহলে আপনার দাম, আপনার প্রশংসা পাবেন। তারপরে মুক্তিযুদ্ধ না হয়ে মুক্তিযোদ্ধার ভাতা পাবেন। মানে এভরিথিং, যা যা আপনার প্রয়োজন দেশে একটু শো আপ করার জন্য, সবই পাবেন। এর মধ্যে আবার কিছু মানুষ আছে, প্রতি বারবার মানে 5 বছর পর পর যে ইলেকশনটা হয়, কিছু মানুষ এই ইলেকশনের আশায় থাকে যে যদি সরকারটা চেঞ্জ হয়। আর এরা কারা? এরা ওই যে আমাদের কলিজার টুকরা, ওই যে মানুষের জিনিসপত্র মাথায় করে নিয়ে যাওয়ার অভ্যাস যাদের, তারা। আল্লাহ। যাই হোক, লুটপাট দেখলাম, দেখে আসলাম। আসার পরে বাসায় এসে একটু ফ্রেশ হলাম, গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ইন্টারনেটে ঢুকলাম। ইন্টারনেটে ঢুকে এক আজব গল্প। কেউ হাঁস কোলে করে নিয়ে যাচ্ছে, কেউ আবার ইন্ডিয়ান কন্ডমটা পর্যন্ত ফেসবুকে নিয়ে এসে পোস্ট করতেছে। গণভবনে নাকি ইন্ডিয়ান কন্ডম পাওয়া গেছে, চিন্তা করতে পারছে। আবার আরেকজন দেখলাম যে বলতেছে যে হাসিনা মদ খায়। আমরা কি করলাম? জীবনে কি করলেন? জীবনটাই বেতা। সত্যি কথা বলতে কি, আপনিও আমার মতো একটা বোকা ছোটা।